আচ্ছা, আমরা কনস্টিটিউশন পড়েছিলাম। কনস্টিটিউশনে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কনস্টিটিউশন কি, বাংলাদেশের কনস্টিটিউশন কি। আমরা কনস্টিটিউশনে পড়েছিলাম যে আরেকটু রিভিউ করি যে প্রথমে আমরা দেখেছি যে অ্যারিস্টটল, অ্যারিস্টটল 150টি সংবিধান অ্যানালাইসিস করে সে একটা সিদ্ধান্তে পৌঁছেছিল কনস্টিটিউশন আসলে কি, ক্রিয়েটিং দ্য ফ্রেম আপন হুইচ দ্য গভর্নমেন্ট অ্যান্ড লস অফ এ সোসাইটি আর বিল্ট। কনস্টিটিউশন হচ্ছে একটি কাঠামো যার উপর একটি রাষ্ট্রের সমাজের কি থাকে, আইন, ঠিক আছে। আর কনস্টিটিউশন মেবি মানে যে আইন দ্বারা একটি রাষ্ট্র এবং সমাজ পরিচালিত হয় সেটাই হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। A constitution may be defined as an organization of office in the state by which the method of their distribution fixed. আচ্ছা, যদি আসে কনস্টিটিউশন, ডেফিনেশন অফ কনস্টিটিউশন প্রথমে অ্যারিস্টটলের এইটা দিবেন, তারপরে আমি একটু শর্ট করে দিচ্ছি। তারপরে এটা দিবেন, দ্য কনস্টিটিউশন ইজ এ বেসিক ল or laws of a nation or a state which sets out how that state will be organized by deciding the powers and authorities of government between different political units and by starting the basic law making and structural principles of society. ঠিক আছে, যদি আসে হোয়াট ইজ কনস্টিটিউশন তাহলে এটা দিবেন, তার আগে অ্যারিস্টটলের যে ডেফিনেশন সেটাও দিবেন, ঠিক আছে। এগুলো আমি দুইটা ক্লাসে রিপিটেডলি বুঝিয়েছি, তো আমি আর নতুন করে বলতে চাচ্ছি না। তারপরে আমরা দেখেছি দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের কনস্টিটিউশনটা কি, গণপ্রজাতান্ত্রিক। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ দ্য সুপ্রিম ল অফ বাংলাদেশ। মানে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি হচ্ছে, আমাদের দেশের সংবিধান, ঠিক আছে। ইট ডিক্লেয়ার্স বাংলাদেশ অ্যাজ এ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক where sovereignty belongs to the people and lays down the framework defining fundamental political principles of the state and spells out the fundamental rights of the citizen. তার মানে আমাদের দেশ কি হচ্ছে, একটি গণতান্ত্রিক দেশ, হ্যাঁ, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, এবং যেখানে সার্বভৌমত্ব রক্ষা করা হয়, যেখানে আমাদের মৌলিক ডিমান্ডগুলো যেগুলো আছে, মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো ভালোভাবে কেয়ার করা হয়, তাই তো। স্টেট অ্যান্ড স্পেলস আউট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন, এখানে সিটিজেনদের যে মৌলিক অধিকার সেটাকে গুরুত্ব দেওয়া হয়। স্পেলস, এখানে স্পেলস বলতে উচ্চারিত হয় বুঝিয়েছে, কিন্তু আমাদের এখানে বুঝে নিতে হবে উচ্চারিত বলতে মানে মানে ব্যাপারটাতে গুরুত্ব দেওয়া হয় বা ফোকাস করা হয়, সেটা বলেছে। স্পেলস আউট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন, মানে এখানে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মানে অধিকারগুলোকে মানে সর্বোচ্চ পর্যায়ে উচ্চারিত করা হয়, মানে গুরুত্ব দেওয়া হয়, সেটা বলেছে। আচ্ছা, এরপর আমরা আসি passed by the Constitution Assembly of Bangladesh on November 4, 1972. It came into effect from December 16, 1972. মানে আমাদের দেশের কনস্টিটিউশনটা গৃহীত হয় 1972 সালে 14 নভেম্বর, কিন্তু এটা কার্যকরী হয় 16 ডিসেম্বর 1972 থেকে। আচ্ছা, তারপরে আমরা কোথায় ফিচার্স অফ কনস্টিটিউশনস অফ বাংলাদেশ 1972। এখন 1972-তে আমাদের দেশের সংবিধান কিন্তু সময়ের সাথে ম্যাক্সিমামটা কি হয়েছে, পরিবর্তিত হয়েছে বা সংশোধিত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে, তো সেখানে এটা প্রথম সংবিধানের কি কি অ্যামেন্ডমেন্ট ছিল 1972 সালে, এখানে সেটা দেওয়া হয়েছে।
দেখি কতগুলো ছিল। 10টা? আচ্ছা, 10টা ছিল, তাই তো? এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? The method for conducting a state as well as the lifestyle of the whole nation is reflected in a constitution. কি বোঝা যায়? একটা রাষ্ট্র পরিচালনা করার পদ্ধতি এবং সমাজে মানুষের বেঁচে থাকার জন্য এবং একটি রাষ্ট্র পরিচালনা করার পদ্ধতি সবকিছু রিফ্লেক্টেড হয় কিসের মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। মানে এখানে বলেছে সংবিধানে দেশ পরিচালনার পদ্ধতি এবং সমাজের মানুষের জীবনযাপনের যে ধারা তা প্রতিফলিত হয় একটি সংবিধানের মাধ্যমে। এখন the Constitution of Bangladesh was written and finally accepted on 4th November 1972 for conducting the state. আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এটা লিখিত হোক বা অলিখিত হোক, এটা কবে অ্যাকসেপ্টেড হয়? 4th November 1972। এই ডেটটা একটু মনে রাখার ট্রাই করবেন। আচ্ছা, and 1972 it took effect from the 16th December 1972. এটা গৃহীত হয় 4th November 1972, but it took effect from the 16th December 1972. গৃহীত হওয়ার সাথে সাথে এটা কার্যকরী হয়নি, কার্যকরী হয়েছে 4th November থেকে, 16 December থেকে। Okay. At a later stage, at different times, many amendments, okay, to the Constitution were made. মানে কি বলেছে যে সময়ের সাথে সাথে কি হয়েছে? সংশোধিত হয়েছে, তাই না? কনস্টিটিউশন কি হয়েছে? সময়ের সাথে সাথে প্রতিবারই সংশোধিত হয়েছে। Many amendments to the okay. According to this amended Constitution, the state administration of Bangladesh is going on. এপাশে মনে হয় কোনো একটা লেখা ছিল, চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা কি বুঝলাম? রাষ্ট্র পরিচালনার পদ্ধতি তথা সমগ্র জাতির জীবনধারা সংবিধানে প্রতিফলিত হয় এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে সংবিধানে সংশোধনী আনা হয়, ঠিক আছে? আর এই সংশোধিত সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র বর্তমানে পরিচালিত হচ্ছে বা পরিচালিত হয়। এখন আসি সেই সংশোধিত ধারাগুলো কি কি? The Constitution is a written document, okay? মানে কনস্টিটিউশন কি হবে? একটা লিখিত দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম is written in its preamble. প্রস্তাবনা হিসাবে প্রথমে থাকবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম থাকতেই হবে, ঠিক আছে? Some fundamental principles have been included for conducting the state. কি বলেছে? রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মৌলিক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? Some fundamental principles মানে মৌলিক নীতি রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইনক্লুডেড করা হয়েছে। There is a long list of fundamental rights in the Constitution. মানে মৌলিক অধিকারের একটা বিশাল লিস্ট আছে কনস্টিটিউশনে,
These rights are indispensable for the development of personality and personal freedom. For the protection of these rights, there is also guarantee in the Constitution. আচ্ছা, এখানে বলেছে ব্যক্তিত্বের বিকাশ ও ব্যক্তি স্বাধীনতার এই অধিকারগুলি অপরিহার্য এবং এগুলো সঠিকভাবে সুরক্ষার জন্য মানে সংবিধানে কিন্তু নিশ্চিত করা হয়েছে। মানে এখানে বলা হয়েছে মানুষের ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তিত্বের যেমন গুরুত্ব দেওয়া হয়েছে এবং এগুলোর সুরক্ষা করার জন্য সেই পরিমাণ এগুলো যাতে সুরক্ষিত হয়। তো এই অধিকারগুলো মানুষের কি ব্যক্তি স্বাধীনতা অপরিহার্য অধিকার, আর এই অধিকারগুলো যাতে নিশ্চিত করা হয়, সাধারণ মানুষের অধিকারগুলো যাতে নিশ্চিত করা হয় সেটার জন্য কি করা হয়েছে, সংবিধানে সেটাকে নিশ্চিত করার জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রান্সিস হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, এভরিওয়ান ক্যান ভোট, মানে ভোটাধিকার প্রাপ্তবয়স্কদের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার চালু করা হয়েছে, মানে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভোট দিতে পারবে। আচ্ছা আচ্ছা 6 নম্বর আমরা দেখি, বাংলাদেশ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড রিপাবলিক, বাংলাদেশকে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। তারপরে 7 নম্বর, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার যে সেটাকে হ্যাঁ মানে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। পার্লামেন্ট বলতে তো সংসদে বোঝায়। There will be unitary form of government in the state, এটা কি বলেছে, রাজ্যে একক সরকার ব্যবস্থা থাকবে, ঠিক আছে, মানে এটা তো আমরা দেখেই আসছি, সেই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, there will be, okay, the legislature will be unicameral. Legislature means legislature. What is the meaning of legislature? Will be unicameral. লেজিস্টার হচ্ছে আইনসভা, আইনসভা, ঠিক আছে। লেজিস্টার উইল বি কি হবে, একক কক্ষ বিশিষ্ট হবে, এক কক্ষ বিশিষ্ট হবে। দ্য নেম অফ দ্য লেজিস্টার ইজ ন্যাশনাল অ্যাসেম্বলি। আইনসভার নাম হচ্ছে জাতীয় পরিষদ। আচ্ছা, এখানে 10টা দেয়া আছে, হ্যাঁ, এই 10টা 11টা। আচ্ছা, the constitution is the supreme law of the country, এটা তো আমরা জানি। সংবিধান হচ্ছে কি দেশের সর্বোচ্চ আইন। এই 11টা পয়েন্টের ভিতর আপনাদের যেগুলো ইজি মনে হবে সেই অনুযায়ী পড়বেন। আচ্ছা, কয়টা পড়বেন সেটা পড়বেন। আচ্ছা, সব পড়তে হবে না, আমি ক্লাসের শেষে দেখে আচ্ছা, এরপর আসি প্রিন্সিপালস অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন।